হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিওর টপিকটা হচ্ছে আপনারা একটি ভিডিও কীভাবে এডিটিং করতে পারবেন। তো গত ভিডিওতে আমি আপনাদের একটি সুন্দর লোগো বানানোর সিস্টেম দেখিয়ে দিয়েছিলাম। এবার আপনাদের দেখাবো একটি ভিডিও সুন্দরভাবে কীভাবে এডিট করতে হয়। একটি ভিডিও আপনাদের এডিট বলতে বোঝায় যে আপনি একটা ভিডিও বানালেন, তার মাঝে কিছু অংশ অ্যাড করবেন বা কিছু অংশ বাদ দিবেন। এটা আপনি কীভাবে করবেন, বা আপনি কোনো অংশে ভয়েস আপনার ওভার হয়ে গেছে সেটা আপনি কীভাবে বাদ দিবেন, বা কিছু ভয়েস আপনি অ্যাড করতে হবে সেটা কীভাবে করবেন, এটা আমি আপনাদের আজকে সম্পূর্ণ A to Z দেখাবো। সুতরাং ভিডিওটি কেউ কোনো স্কিপ না করে দেখবেন। স্কিপ করলে অবশ্যই কোনো অংশ বুঝতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। ভিডিও শুরু করার আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আমার ছোটো চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর জন্য আপনারা প্রথমে সিম্পলি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে ছোটো একটি অ্যাপস নামাতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে ইনশট। এই যে ওপরে ইনশট, আপনাদের লোগোটা দেখাই দিচ্ছি। এই লোগো দেখে এটা ইনস্টল করে নেবেন। এরপর আপনারা এখান থেকে সিম্পলি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও নামে একটি অপশন। ভিডিও নামে যে অপশন, আপনার ভিডিও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে নিউ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন যে নিউ নামে অপশন, আপনারা এই নিউ নামে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি এখানে অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি আপনাদের গত ভিডিওতে যে ভিডিওটি দেখাচ্ছিলাম সেটা আমি আপনাদের এডিট করে দেখাবো। আমার ভিডিওটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যানভা নামে একটি অপশন। ক্যানভা, এখান থেকে আপনার ভিডিওটির সাইজ আপনারা কম বেশি করতে পারবেন। তো ক্যানভা থেকে এখানে দেখেন ইউটিউবের একটা অপশন আছে 16:9। আপনারা চাইলে আপনারা অনেকে ভিডিও বানান, কিন্তু অনেকে হয়তো বলেন যে ভিডিও বানালাম কিন্তু অনেকে ভিডিও ইউটিউবের যে সিস্টেম সেটা আসে না, ফোনের মতো কেন আসে। এর জন্য আপনাদের এখান থেকে এই যে 16:9 এটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমি করতেছি না, আপনারা চাইলে এটা করে নিতে পারবেন। এখান থেকে তারপর এটা টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর ধরেন যে আমার এই অংশটা বাদ দেওয়ার জন্য কি করতে হবে, ধরেন আমি সিম্পলি এই 8 সেকেন্ড বাদ দিব। এর জন্য আমরা ভিডিও লেয়ার বারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু এই যে বারটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই বারটা ধরে একটু বাম দিকে নিয়ে আসবেন। আনার পর দেখতে পাচ্ছেন যে একটা কেচির মতো অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই অংশে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারবেন এভাবে, যে আমি 8 সেকেন্ড বাদ দিলাম, এটাও করতে পারেন। করে টিক মার দিলে এটা কিন্তু কমে যাবে। তো এটা আরেকটা সিস্টেম আছে, দেখেন স্পিল্ড নামে একটা অপশন। আমি এই ভিডিওটা ধরেন যে 8 সেকেন্ড বাদ দেবো, এই স্পিল্ড নামে যে অপশন, স্পিল্ডে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যেখানে স্পিল্ড নামে একটা অপশন, স্পিল্ডে ক্লিক করার পর এটা কিন্তু দেখেন 2 অংশ হয়ে গেল। তো আমি চাচ্ছি যে প্রথম অংশটা বাদ দিব। এর জন্য এই প্রথম অংশটা আমি ক্লিক করব। ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন যে ডিলেট নামে একটা অপশন, এই যে ডিলেট, আপনার ডিলিট বাটন চাপ দিবেন, তাহলে দেখেন প্রথম অংশ কিন্তু আমার নেই হয়ে গেছে। তো আপনার চাচ্ছে যে মাঝের 2 অংশ বাদ দিবেন। ধরেন যে এই পর্যন্ত রাখলাম, তো স্পেল করব, এখান থেকে আবার আমি এইটুকু বাদ দেবো। ধরেন যেখান থেকে আবার স্পেলটা ক্লিক করব, তাহলে দেখেন এখানে ভিডিওতে কিন্তু 3 অংশ হয়ে গেছে। প্রথম অংশ একটা, মাঝের অংশ একটা, আর শেষের একটা অংশ। তো আমি মাঝের অংশ বাদ দেওয়ার জন্য সিম্পলি মাঝের অংশ ক্লিক করব। ক্লিক করে এখানে ডিলেটে ক্লিক করলে আমার কিন্তু মাঝের অংশ কিন্তু এখানে চলে যাবে। তো আপনারা চাচ্ছেন যে এখানে আমি ধরেন যে শেষের এইটুকু অংশ, ধরেন এইটুকু অংশ আমি বাদ দিব। সেমভাবে আপনার স্পিলটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই শেষের অংশ ক্লিক করবেন, করে ডিলিট বাটনে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু ডিলিট কিন্তু শেষের অংশ হয়ে যাবে। তো আপনি এখানে আরও চাচ্ছেন যে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। আপনি অনেকে দেখেন ভিডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাড করা যায়। তো সিম্পলি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার গ্যালারি থেকেও কিন্তু কিছু জিনিস আপনি অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে গ্যালারি লেখা নাই, কিন্তু গ্যালারির যে অপশন চিহ্নটা সেটা কিন্তু এখানে শো করছে। তো এখানে চাপ দিলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি গ্যালারিতে কিছু অ্যাড করবো না। আপনারা চাইলে এখান থেকে দেখেন যে আমি ধরেন যে এটা রাখবো, এই কালারটা রেখে দেবো, বা এই কালার রাখবো। অনেকে ভিডিও দেখেন যে ভিডিও এক কালার, বা ভিডিওর পিছনের অংশ বা গ্যালারি ব্যাকগ্রাউন্ড অংশটা অন্য কালার হয়ে যায় কিন্তু। তো আমি ধরেন এটা এরকম রাখলাম, তো আমার ভিডিওটা একদম ইউটিউবে এরকমই শো করবে। তো এখানে আরও অনেক কিছু অপশন আছে, দেখতে পাচ্ছেন যে আপনারা এখান থেকে ভিডিওটা আপনি ক্রপ করতে পারবেন। আপনি চাইলে ভিডিওটা আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন। এখান থেকে আমি ধরেন এ পর্যন্ত রাখবো। তো এখান থেকে দেখলাম টিকমার্ক, আমার ফোনের যে উপরের অংশ এগুলো কিন্তু আমার বাদ হয়ে গেল। তো এখানে আরও কিছু অংশ আছে, যে ভলিউম নামে একটা অপশন দিতে পারছেন আপনারা। এই দেখেন ভলিউম নামে অপশন, এখানে আপনারা সাউন্ডটা আপনার কম বেশি করে নিতে পারবেন। এটা 100% আছে, চাইলে যে 200% বন্ধ করতে পারবেন, বা আপনার ভয়েস যদি ওভার হয়ে যায় তাহলে আপনি এখান থেকে কমায় নিতে পারবেন। আর ভয়েস যদি আপনার একটু কম হয় তাহলে অবশ্যই আপনার 200% করে দিবেন। তো আমার ভয়েসটা একদম ঠিক আছে, তো আমি এটা 100% করে রাখতেছি, দিয়ে টিক মার্ক দিবেন। এখান থেকে আবার দেখেন আরেকটা অপশন আছে, এখানে অনেক অপশন আছে। আপনারা চাইলে ভিডিওটা কিন্তু রোটেট করে নিতে পারবেন। যে আমি ধরেন যে ভিডিওটা আমার উল্টা আছে, আমি সিধা করবো, এটা কিন্তু এই রোটেট নামে অপশনে ক্লিক করলে ভিডিওটা কিন্তু এখানে ঘুরতেছে কিন্তু। তো আমি এই দিকে রাখতে হবে অবশ্যই ভিডিওটা।
এখানে চাইলে ভিডিওটা আপনি ডুপ্লিকেট করতে পারেন। যদি আপনি ডুপ্লিকেটে ক্লিক করেন তাহলে কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। আবার ধরেন যে আপনি এই ভিডিওটা আপনি একটা ভিডিও অ্যাড করছেন, কিন্তু এই ভিডিওর পাশাপাশি আপনি এই ভিডিওটা আপনার লাগতেছে না, অন্য একটা ভিডিও অ্যাড করবেন। এর জন্য আপনি দেখেন লেখা আছে যে রিপ্লেস নামে একটা অপশন। রিপ্লেস নামে অপশন ক্লিক করলে আপনার গ্যালারি শো করবে, সেই গ্যালারি থেকে আপনি কাঙ্ক্ষিত ভিডিওটা আপনি অ্যাড করতে পারবেন। এরপর আপনি দেখেন মিউজিক, আপনি কিন্তু এখান থেকে মিউজিকে অ্যাড করতে পারবেন। এই যে মিউজিকে দেখেন আপনি ধরেন যে এইটুকু অংশে আপনার কথাটা আপনার একটু রেকর্ড করতে হবে, এর জন্য আপনি যে রেকর্ড নামে অপশন, এই রেকর্ড নামে অপশনে ক্লিক করলে এটা দেখেন আপনি এখান থেকে করতে পারবেন। এর জন্য এখানে চাপ দিবেন, চাপ দিলে কিন্তু এখান থেকে রেকর্ডও করতে পারবেন। তো আপনি ধরেন যে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, তার জন্য যে মিউজিক নামে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা, যে মিউজিক নামে অপশন, এই মিউজিক নামে অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, ওখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন। তবে আমার সাজেস্টেড যে ইউটিউবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড না করাই বেটার হবে আপনার জন্য। তো এখানে আরও অনেক অপশন আছে, আপনি চাইলে এখানে স্টিকার অ্যাড করতে পারবেন। দেখেন এখানে কিন্তু অনেক স্টিকার আছে। আবার একটা কথা বলে রাখি যে অনেকের ভিডিওতে দেখেন আপনার যে কিছু অংশ ব্লার করে দেয়, ধরেন আপনার কিছু অংশ হাইড করতে হবে, তার জন্যে কি করবেন, এর জন্য দেখেন এই যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন যে এটা আপনার এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি কিন্তু আপনি যে অংশটা ব্লার করবেন সে দেখেন, আমি যদি এই অংশ ব্লার করতে চাই তাহলে আমি এই অংশে ব্লার করবো। আমি দেখেন একটু জিনিস দেখে নেই, এটা কিন্তু আমার স্পষ্ট লেখা কিন্তু এখানে রয়ে গেছে কিন্তু। তো আমি চাচ্ছি যে এই লেখাটা আমি ধরেন বা এই অংশটা আমি দেখাবো না কাউকে বা বুঝতে দেবো না, তার জন্যে আপনি কিছু গুরুত্বপূর্ণ জিনিস এখানে হাইড করা উচিত ইউটিউবে অবশ্যই। তো এখানে যদি আমি টিক মার্ক দিয়ে দিই, এখানে অনেক রকম অপশন আছে, এরকম চাইলে আপনি এরকম করতে পারবেন। এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই অংশটা আমার কিন্তু ব্লার হয়ে যাবে, মানে এই অংশটা আর কেউ বুঝতে পারবে না। সবাই দেখতে পারবে যে কিছু লেখা আছে কিন্তু ওইভাবে কিন্তু বুঝতে পারবেন। তারপর যদি আমি এখানে টিক মার্ক দিয়ে দেন তাহলে তারপর কিন্তু দেখেন ব্লার কিন্তু হয়ে গেছে, মানে ওইভাবে কিন্তু বোঝা যাচ্ছে না। তো এখানে আরও অনেক অপশন আছে, আপনারা চাইলে এখানে ভিডিও একটা স্পিড নামে একটা অপশন আছে। আপনারা যদি চান যে এটার স্পিড আমি বাড়িয়ে দেবো, আপনার যে ভিডিওটা এটা একটু আপনার স্পিডে কথা বলাবেন বা স্পিডে ভিডিও সবার কাছে শো করাবেন, তো এখানে যদি এটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা কিন্তু অনেক স্পিডে দেখেন, আমি যদি এখানে প্লে করি অনেক কিন্তু স্পিডে চলে যাবে কিন্তু এটা। এরপর এখানে আরও অনেক অপশন আছে যে ভয়েস ইফেক্ট, আপনি এখানে চাইলে এখান থেকে ভয়েস ইফেক্ট চেঞ্জ করতে পারবেন। আপনি যদি আপনি নিজস্ব ভয়েস দিতে না চান তাহলে এখানে অনেক ভয়েস ইফেক্ট আছে, আপনি চাইলে এখানেতে ভয়েস ইফেক্টগুলো চেঞ্জ করতে পারবেন। তো অবশ্যই যে আপনি একটা ভিডিও চ্যানেল খুললে ভিডিও দিতে চাইলে অবশ্যই সেখান থেকে আপনি কিন্তু নিজস্ব ভয়েস দেওয়াই বেটার হবে। তো এখান থেকে যে এই অপশনটা আছে এটাতে ক্লিক করে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর এখানে মোটামুটি এখান থেকে ফ্রিজ নামে একটা অপশন, এখানে ফ্রিজ করার দরকার নেই আপনার ভিডিও ছাড়লে। তো মোটামুটি আপনার ইনশটের এই ছিল A to Z। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই অসংখ্য ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।